এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জীবনের ফাঁসির দাবি করছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ সবাইকে জানাচ্ছি তাদের সঙ্গে বান্ধবদের ইশারায় অমিত এই খুনি হাসিনার দোষর আরেক খুনি আনিস আমরা এখন জানতে পারছি এই যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে মূর্খপূর্ণ পুরুষদেরকে মেয়ে সাজিয়ে তাদেরকে সাক্ষী দিয়ে ফাঁকি দিয়েছে কাজে ওই বিচারকদেরকে টেনে আসতে বের করতে হবে। ইনশাআল্লাহ আমরা এই খুনি হাসিনার খুনি দোষর এই আনিসুল হকদার দোষরদেরকে আমরা ইনশাআল্লাহ এই রাত প্রকাশ্য দরবারে ইনশাআল্লাহ তাদের কার দোষর জীবন সাঙ্গবন্ধ সহ সকলকে এই মাটিতে ইনশাআল্লাহ আমাদের গ্রেফতার করে 70 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বন্ধুরা আমি জেল থেকে বের হওয়ার পর একদিন পরে আমার মা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাই আজকে এই খুনি আনিসুল হক তার প্রেতাত্মা জীবনের ফাঁসি দাবি করছে। তারা তাদের অবস্থানকে বাংলাদেশ থেকে শেষ করে ফেলেছে। বন্ধুরা আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন নেতারা কসবার বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এখনো পায়তারা করে যাচ্ছে। বিভিন্ন আইন দ্বারা বিভিন্ন আলেমদেরকে তারা সেদিন ফাঁসি দিয়েছিল, তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিল। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এলাকা নয়, সারা বাংলাদেশকে যে কলঙ্কিত করেছে, দুর্ভাগ্যক্রমে তার জন্মস্থান হচ্ছে এই কসবা। এই প্রথমে নিন্দা জানায় এই যে স্বৈরাচার তার কসবাতে জন্মগ্রহণ করেছে, তার নেতা শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা আর এই আনিস দুইজন মিলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে আমরা গড়ে ফিরব, আমাদের আন্দোলন আবার 15 বছর চালু হবে। কবির আহমেদ প্রিয়র পক্ষ থেকে সংগ্রামী বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল সে ধ্বংস করে দিয়েছিল। বিএনপি অধ্যক্ষ সদস্য জনাব কামাল উপজেলাবাসীর পক্ষ থেকে খুনি আনিসুল হকের ফাঁসির দাবিতে নির্যাতন করেছে। শুধু তাই বলে যাব, আজকের এই মানববন্ধনে আনিসুল হকের ফাঁসির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দুঃখিত